আজকে আমারও একটা দাওয়াত আছে। এই কয়দিন গরমের দাওয়াতে আমি কোথাও যাইনি, তো আজকে যাব। তারপর আবার ফিস করে বৃষ্টি পড়ছে, কিন্তু এই দাওয়াতে যেতেই হবে। তো আমি খুব সুন্দর করে আজকে সাজুগুজু করে নিয়েছি অনেক দিন পর। তো এই যে দেখুন, আমি খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি, পিঙ্ক কালারের ড্রেসটা। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর দাওয়াতে কি কি খাবো সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, দাওয়াতে যাচ্ছি আমার ছোটো খালা শাশুড়ির বাড়ি। অনেক দিন যাওয়া হয়নি, সেই জন্য কিন্তু আজকে যাওয়া অনেক মানে কি বলবো, অনেক বেশি রিকোয়েস্ট করেছেন, যার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমি তো অসুস্থ ছিলাম বলে যেতে পারিনি এতদিন কোনো দাওয়াতেই, কিন্তু আজকে দাওয়াতটা মিস করা যাবে না, যেতেই হবে। শুধুমাত্র স্পেশালি আমার জন্য দাওয়াতটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো বন্ধুরা, চলো দাওয়াতে যাই, আর ওখানে যে কী কী করি না করি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো এই তো চলে এসেছি আমার ছোটো খালার বাসায়। আমাদের বাসা থেকে বাইকে আসতে মাত্র 3 মিনিট সময় লাগে। তো খালাদের বাসা একদম ইনকমপ্লিট আছে, মানে ভিতরে প্লাস্টারগুলো বা টাইলস লাগানো যেগুলোই বলুন না কেন, কিছুই করা হয়নি। এর একটাই কারণ, খালারা তো আগে নিচতলায় থাকতেন, তো নিচতলায় ভাড়া দিয়ে ওনারা খুব দ্রুত আর কি উপরে শিফট হয়ে গেছেন। এর একটাই কারণ হচ্ছে প্রচণ্ড চোরের উৎপাত। চোর তো আসেই, আরও মনে করেন যে মানুষজনকে মারধর করে চলে যায়, এরকম একটা বাজে অবস্থা। তো এই বেডরুমের সাথে অ্যাটাচড রুম আছে, আর যে মানে 3টা, মানে মাস্টার বেডরুমে তাদের হচ্ছে 3টা। এছাড়াও কিন্তু আছে মানে রান্নাঘর আছে ভিতরে, আর 2টা বেডরুমের সাথে অ্যাটাচড বাথ আছে। তো যাই হোক, আর ডাইনিং তো আছেই, কিন্তু সেখানে ডাইনিং টেবিলটা একদম পড়ে আছে, ওখানে আর কি খাওয়া হয় না। তো যাই হোক, আমরা এখানে এসেছি, আর খালাকে দেখছি উনি সিঁড়ির ঘরে রান্না করছেন। এখানে আর কি রান্না করলে সিঁড়ির ওখান থেকে একটু বেশ বাতাস আসে, এই জন্য। তো ভিতরে অনেক অন্ধকার অন্ধকার লাগছিল। পিছনে আমড়া গাছ দেখতে পাচ্ছেন, একটু পরে আমি এই আমড়া গাছ থেকে পেড়ে নিয়ে আসা আমড়া খাবো। আর এটা হচ্ছে মেইন রাস্তার সাথে একদম শিক্ষক সমিতির রুম। আর এখান থেকে মেইন রাস্তার সব পুরোটা আর কি দেখা যায়, একদম মেইন রাস্তার সাথে। আর এটা হচ্ছে পশু হসপিটালের বাউন্ডারি। আর যাই হোক, দুপুরে এই যে নিচে বসে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করেছিলাম। এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম ছিল। আর খাওয়া দাওয়া শেষে প্রচণ্ড গরম লাগছিল। আমি জানালার পাশে বসে খুব মানে সুন্দর একটা বাতাস আসছিল। আর এই যে দেখুন আমার বর, এর সাথে আজকে ডেটিংয়ে এসেছি, যেখানেই যাই সেখানে শুধু ঘুমিয়ে পড়ে। আর এই যে খালা দেশে আমড়া গাছের আমড়া, এটা লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। খুব বেশি টক না, হালকা হালকা মিষ্টি। বন্ধুরা, আর দাওয়াত খেয়ে অলরেডি চলে এসেছি। প্রচণ্ড গরম, বৃষ্টি পড়ছে সারাদিনই ফিস করে, কিন্তু তারপরও এত গরম কি বলবো, ওখানে আর থাকতেই পারলাম না। আসলে আমার খালা শাশুড়িরা মানে নিচতলায় থাকতেন আগে, উপরতলাটা কমপ্লিট করার পরে এখনও প্লাস্টার মানে ইনকমপ্লিট আছে সব কিছু, এখনও একটা সাইড কমপ্লিট হয়নি, আর একটা পোর্শন হচ্ছে কমপ্লিট হয়েছে, সেখানে কালারভাবে করা হয়নি। তো খুব দ্রুতই সেখানে করবে, যার জন্য ওখানে একটু অন্যরকম অগোছালো হয়েছিল। তো যাই হোক, যতটুকু সময় ছিলাম খুবই ভালো সময় কেটেছে, খুবই ভালো সময়, অনেক ভালো লেগেছে ওখানে থেকে। আসলে খাওয়া দাওয়াটা বড় না, তাই না বন্ধুরা? মেন কথা হচ্ছে যতটুকু সময় ছিলাম খুব আনন্দ করে কাটিয়েছি, এটাই হচ্ছে বড় বিষয়। অনেকদিন পরে গিয়েছি। আর আমার একটাই খালা আছে, নিজের খালা, কিন্তু বাকি যে খালাগুলোদের কথা আপনাদেরকে বলি, মানে আমার খালা শাশুড়ি 4 জন আছেন, আমার শাশুড়িরা 5 বোন। তো সেই জন্য বলছি যে খালা শাশুড়ি মামারা মানে অনেক ভালো। কখনো মনে হয় না যে আমার নিজের খালা না বা নিজের মামা না, এরকম ফিল কখনো হয়নি। রিসেন্ট হচ্ছে মামাদের ওখানেও দাওয়াত ছিল, কিন্তু আমি যে গিয়েছিলাম না। তবে ভেরি সুন বড় খালাদের বাসায় যাব। বড় খালো অনেক করে রিকোয়েস্ট করে গেছেন, কিন্তু আমার আসলে যাওয়া হয় না। জানি না, ঘোরাঘুরিটা আমি একটু কমই করি। তো খুব দ্রুত যাব, সে ভ্লগটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার সাথেই থাকবে, আর কমেন্ট অবশ্যই জানাবে যে আমার প্রত্যেকটা ভ্লগই তোমাদের কাছে কেমন লাগছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।